গুড আফটারনুন ফ্রম আমার বাড়ি। অ্যাকচুয়ালি আজকে সেই আবার নতুন একটা প্ল্যানের জন্য রেডি হচ্ছি। তো মোটামুটি সমস্ত কিছু আজকে রাইড স্টার্ট হবে। আজকে যেহেতু এখন 2টো বেজে গেছে, তো আজকে আমাদের খুব একটা বড় রাইড না, মাত্র 200 কিলোমিটার মতন রাইড আছে। তো সেক্ষেত্রে বলতে গেলে আমরা এখান থেকে যাবো হচ্ছে বহরমপুর। তো বহরমপুর থেকে পুরো প্ল্যানটা যেটা আছে ওটা এক্সিকিউট করা হবে। তো আজকে সেরকম কিছু বেশি কিছু দেখানোর কিছু নেই, বা রাস্তা যেমন থাকে, বাট পেছনে গাড়ি অলরেডি আমার রেডি। টপ বক্স থেকে শুরু করে সমস্ত কিছু রেডিও হয়ে গেছে গাড়ি। আর ঘরের অবস্থা একটু দেখিয়ে নিই। ঘরের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সব যেমন যা আছে, গোছানো এখনও হয়নি, মোটামুটি সব এলোমেলো হয়ে আছে। টুকটাক করে লাগেজগুলো বাঁধবো। তো দেন তারপরে এখান থেকে মোটামুটি এখন মোটামুটি 2:10 বাজে। তো বেরোতে মোটামুটি 3:30 4টের মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে বেশি রাইড নেই, তো সেক্ষেত্রে একটু রিল্যাক্সে আছে মানে আমরা আছি। তো সেক্ষেত্রে এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পর স্টে আছে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি বহরমপুর যাবো বললাম। তো বহরমপুর থেকে গিয়ে তারপরে কাল থেকে প্ল্যানটা এক্সিকিউট করা হবে। চলো ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রম বারাসাত। এখন আমরা মোটামুটি বারাসাত থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি প্রথমেই তোমাকে বলে নিয়েছিলাম যে আমরা আজকে বেশি দূর আজকে যেহেতু রাইড নেই, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম না, তাই একটু আজকে লেট করে বেরোলাম। তো এখন এই বারাসাত থেকে আমরা আজকে আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা না ধরে সোজা আমরা চলে যাচ্ছি আমডাঙ্গা হয়ে। জানি রাস্তা খারাপ, কিন্তু তাও অল্প একটুখানি মনের মধ্যে ভরসা রেখে সোজা আমরা এগিয়ে যাচ্ছি। আর একটা কথা বলতে গেলে সব থেকে ভালো জিনিস হচ্ছে আমরা যেখানে থাকবো সেখানকার ডিস্টেন্সটা খুব আজকে বেশি না, মাত্র 200 কিলোমিটার। আর নিয়ার অ্যাবাউট ঠিকঠাক করে যদি গাড়ি চালাই আজকে কম বেশি 8টা থেকে 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা আছে। আর আমাদের সাথে যারা যাচ্ছে, তো তারা আগের সামনে ওই একটা বাইক যাচ্ছে, ওই বাইকে আছে, তার সামনে আরও একটা বাইক আছে। টোটাল এখান থেকে বারাসাত থেকে 4জন। আর যেখানে যাচ্ছি এখনও একজনের কোয়ার্টারে, তো সেখানে থেকে সে যাবে। তো চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হবে তোমাদের সাথে, আর রাস্তার যা কন্ডিশন আছে সমস্ত কিছু তোমাদের কাছে আপডেট দিতে থাকবো। ঘড়িতে এখন মোটামুটি বাজে 6:20। আমরা কৃষ্ণনগর থেকে কয়েক কিলোমিটার আগে আছি। তো এখান থেকে এখনও পর্যন্ত রাস্তা ভালো, মানে মোটামুটি বড় জাগুলির পর থেকেই রাস্তা ভালো হয়ে গেছে। এরপর আমরা কৃষ্ণনগর, নবদ্বীপ, পলাশী আর দেবগ্রাম বাইপাস করে আমরা ডাইরেক্ট উঠে যাই একদম বহরমপুর হাইওয়েতে। ঘড়িতে টাইম হয়েছে প্রায় এখন 7:42-এর কাছাকাছি। আমরা এখন বহরমপুর বাইপাসে উঠে গেছি। এর আগে নবদ্বীপ বাইপাস করেছি, কৃষ্ণনগর বাইপাস করেছি, পলাশীও বাইপাস করে ডাইরেক্ট একদম বহরমপুর বাইপাসেই চলে এসেছি। তো এখান থেকে আমাদের এখনও পর্যন্ত যেতে হবে প্রায় নিয়ে করে 60 কিলোমিটারের কাছাকাছি। আর ঘড়িতে মোটামুটি ঘড়ি বলছি, ম্যাপে টাইম দেখাচ্ছে প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতন এখনও গাড়ি চালাতে হবে। তো কই না, এখনও মোটামুটি 9টার মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যান আছে। আশা করি ঢুকেও যাবো, রাস্তা ভালো। হ্যাঁ, কিন্তু এইদিকে একটুখানি জিনিস মনে রাখতে হবে যে যতই ভালো বাইপাস হোক না কেন, পথহোল কিন্তু আছে 2-1টা। তো রাতেরবেলায় একটুখানি তাই সাবধানে চালানোই বেটার। তো চলো একেবারে রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি পৌঁছে গেছি আমাদের পিডিসিএলে, যেখানে আমাদের স্টে আছে সেখানে পৌঁছে গেছি। তো রুমের অবস্থা খুবই খারাপ, তাই জন্য দেখালাম না, কালকে সকালে হয়তো দেখাবো। তো আজকে বেশি কিছু না, গুড নাইট। কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন করে। গুড মর্নিং ফ্রম আজকে সাগরদিঘি মানে বহরমপুর। আজকে হচ্ছে 5 তারিখ এপ্রিলে 2025-এ। তো মোটামুটি আজকে একটু লেট করে বেরোচ্ছিলাম, অনেক কিছু প্ল্যান করছিলাম, তো সেগুলো ক্যান্সেল হয়ে গেছে একটু প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে একটু ব্যাকআপ প্ল্যান নিয়ে আমরা এগোই। তো যেতে যেতে তোমাদের সাথে বলছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি।
চলো সাথে থাকো, তাহলে সব কিছু ডিটেলস আর উপরে শেয়ার করবো। ততক্ষণে গাড়ি ফাড়ি রেডি হয়ে গেছে আমাদের, এই দুটো গাড়ি, এই একটা 3টে গাড়ি যাচ্ছে। চলো এবার সামনে এগোই, তারপর তোমাদের সাথে আর আস্তে আস্তে কথা হবে। ঘড়িতে বাজে এখন সকাল 8:13। তো মোটামুটি আমরা পিডিসিএল ওখান থেকে বেরিয়ে নিয়ার অ্যাবাউট 25 কিলোমিটার রাইড করে নিয়েছি, তারপরে এসে ক্যামেরাটা অন করেছি। কারণ রাস্তাটা একটু বাজে ছিল, মানে কি ভেতরের রাস্তা, গ্রামের রাস্তা যেমন হয়, তো সেই জন্য একটু বাজে ছিল বলে অন করিনি ওই টাইমে। তো এখন রাইট নাও NH-12 উঠে গেছি, এখান থেকে একদম রাস্তা একদম ওকে চকাচক। আর একটু আজকে লেট করে বেরিয়েছি, কারণ আজকে বেশি দূর যেহেতু যাওয়া নেই, তো সেক্ষেত্রে একটুখানি লেট করেছি, একটুখানি না অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে পারছি, বাট যত তাড়াতাড়ি চালানো যায় ততই ভালো। তো এখান থেকে আমরা চলে যাব একদম ডাইরেক্ট ফারাক্কা হয়ে শিলিগুড়ি, সরি ফারাক্কা হয়ে মালদা, মালদা হয়ে শিলিগুড়ি, আমরা ওই রুটটাই নিয়ে নিচ্ছি। আজকে শিলিগুড়ি পর্যন্ত ট্রাই করব, তারপরে যা হয় দেখা যাবে। ঘড়িতে এখন টাইম হয়েছে ঠিক 9:10। আমরা মোটামুটি ওখানে পিডিসিএল থেকে 80 কিলোমিটার মতন রাইড করে চলে এসেছি। এখন এটা ফারাক্কা। আর এখন এই যে ফারাক্কাটা দেখছি, আমি আমার লাইফে ফার্স্ট টাইম ফারাক্কা রোড এতটা মানে পুরো ক্লিয়ার পাচ্ছি। সামনে কি আছে জানি না, বাট ফারাক্কা এখন ক্লিয়ার পাচ্ছি। এই যে একটা গেট খোলা আছে বাদিকে দেখতেই পাচ্ছি, এই যে, আর একটা আছে ওই যে, আরও সামনে কিছু গেট খোলা আছে। তো এইগুলো দেখতে দেখতেই যাই আপাতত, তারপর কি হবে সামনে কি না আছে কিছুই জানি না। চলো সামনে গিয়ে আরও কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে অনেকটা রাইড করার পর আমাদের আজকে ফার্স্ট টোল। একটু আগে আমরা একটু মানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তখন একটু খেয়াল করি যে আমার গাড়ি থেকে কোনো একটা জায়গা থেকে একটা মোবিল লিক করছে, সেটা কিছুতেই বুঝতে পারলাম না। তো এই একটুখানি মাথায় শঙ্কা নিয়ে সুজুকি সার্ভিস সেন্টারে ফোন করলাম। ফোন করে বললো যে ওটা মালদার সুজুকি সার্ভিস সেন্টার আছে, তো ওখানে গিয়ে একবার কথা বলতে। নিউজ বলতে গেলে টোটালটাই খারাপ। অ্যাকচুয়ালি সুজুকি সার্ভিস সেন্টারে একটু আসতে হয়েছে, আর একটাই কারণ, কেন ইঞ্জিন থেকে যে অয়েল মোবিল হয়, মোবিলটা লিকেজ করছে। তো সেক্ষেত্রে একটু সুজুকি সার্ভিস সেন্টারে এসছে এখানটায়। তো একবার দেখে নিই গাড়িটার কি অবস্থা আগে। এই গাড়ির অবস্থা, পুরো রেডিয়েটার খুলে দিয়েছে, ইঞ্জিন অয়েল লিকেজ হচ্ছে বলে গাড়ির এই অবস্থা। ইঞ্জিন খুলে দেখি কতক্ষণ লাগে ঠিক হতে, এবার টাইম। সব প্ল্যানের মাখি আঁক হয়ে গেছে, দেখা যাক এবার যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি করবে। এই যে ভাই রেডিয়েটার ঠিক করছে এখন। আমাদের ট্যুরে নর্মালি প্লাস্টিক আমি ক্যারি করেছিলাম, এবার কোন মানে কোথায় কি কাজে লাগবে তো জানি না। এরকম রাত্রেবেলায় কেউ ঘুমায়নি, এখন প্লাস্টিক পেতে মাথার মধ্যে শুয়ে পড়েছে। এইদিকে গাড়ির কাজ চলছে, হয়ে গেল এই যে গাড়ির কাজ চলছে ভেতরে, আর এইদিকে আল দুটো ঘুমাচ্ছে। ঘড়িতে এখন টাইম হয়েছে ঠিক প্রায় 2:30-এর কাছাকাছি। তো আমাদের মালদা থেকে সার্ভিস সেন্টারে গেছিলাম, তো সেখান থেকে সল্ট আউট কিচ্ছু হয়নি। হ্যাঁ, বা কোথা থেকে কী প্রবলেম হয়েছে সেটা বুঝতে পেরেছি। তো এখন এখান থেকে যেতে হবে আমার, এখানে মালদা থেকে ডাইরেক্ট যেতে হবে গাড়ি ঠিক করার জন্য সেই বাগডোগরা। আমাদের অবশ্য যাওয়ার পথেই পড়ে। তো এখান থেকে কতটা ভিডিও করতে পারবো জানি না, টেনশনে আছি, কারণ গাড়ির মোবিল এত পড়ছে, গাড়ি কখন হিট হয়ে বন্ধ যাবে বুঝতে পারছি না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একদম ডাইরেক্ট একদম বাগডোগরা। তো রাস্তা আপাতত ভালো, সামনে একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা
কোনো নন স্টপ ডাইরেক্ট বাগডোগরায় চলে যাব। এখানে জাস্ট একটা ছোট চায়ের ব্রেকের জন্য আবার দাঁড়ালাম। বিভৎস লেভেলে ঘুম পাচ্ছে। আর এইদিকে দেখতে হবে একটা না এখানে সারি সারি পুরো একদম ভুট্টার ক্ষেত, পুরো ভুট্টার ক্ষেত, পুরো সারি সারি। এই সেই লাগছে, কিন্তু রোদটা অতিরিক্ত লাগছে আজকে। আমার গাড়ির এই অবস্থা। যাই একটু জল টল খাই, চোখ মুখে জল দিই, আবার চালু হবে। ঘড়িতে এখন টাইম হয়েছে ঠিক 5:35-এর কাছাকাছি। তো মোটামুটি আমরা ডালখোলা থেকে ডান দিক নিয়ে নিয়েছি। ডান দিক নিয়ে এখন আমরা আছি কিষানগঞ্জ বাইপাসে। কিন্তু কিষানগঞ্জ বাইপাস যেটা ভেবে এসছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, মানে কি থাকবে না থাকবে, ঠিক সেরকমই। যেটা আমরা ভেবেছিলাম যে পুরো রাস্তা খারাপ থাকবে, তো খারাপই আছে। বিহারের মানে এই টোটাল পার্টটা, মানে টোটাল সিকিম বলো, নর্থ ইস্ট বলো, নর্থ বেঙ্গল বলো, যখনই যাই না কেন, এই যে বিহারের যে এই পার্টের যে রাস্তাটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। তো এখনও পর্যন্ত রাস্তাটা দেখে মনে হচ্ছে কে যেন ছেঁচড়ে দিয়েছে, একদম পুরো সোজা সোজা দাগ। আর দেখো মাঝে মধ্যে ওই ছোটোখাটো না বড়ো সড়ো পটহোল অনেক আছে। এখন ঘড়িতে 9:30 এসেছি বাগডোগরার সুজুকি সার্ভিস সেন্টারে। তো অ্যাকচুয়ালি মালদা থেকে ফোন করে বলে দিয়েছিল বাগডোগরায় আসতে, তো সেখানে এসেছি। আমার জন্য স্পেশাল করে আবার এটা খুলেছে সেন্টারটা। তো দেন আবার গাড়ির কাজ করছে, গাড়ির কাজটা দেখায় আগে। গাড়ির কাজ করছে এখন ঠিক পাক্কা 9:30 বাজে। এখন সব স্ক্র্যাচ গার্ডগুলো খুলছে। এবার মোটামুটি ঘন্টা 2-1 তো ব্যাপার, তো হয়ে যাক, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন হোটেল কিছু বুক করা হয়নি, আজকে শিলিগুড়িতে স্টে করে যাব। দেন তারপর কি হয় না হয় দেখা যাক। গাড়ির কাজ শেষ হলো, এই এখন বেরোলাম এখান থেকে হোটেল থেকে। তো গাড়ি এই মুহূর্তে এই রাতের বেলায় পেয়েছি, এই হচ্ছে ভাগ্যের ব্যাপার। আর কিছু বলার নেই, হোটেলে যাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি, আমার কালকে বেরোতে হবে। গুড মর্নিং ফ্রম বাগডোগরা। কালকে যখন গাড়িতে গাড়িটা যখন ঠিক করে ঢুকেছি তখন অনেক রাত হয়ে গেছে বলে আর ভিডিওটা এন্ড করিনি। যাই হোক, তো আজকে একটা নতুন সকাল শুরু হয়েছে। আজকে এখান থেকে বেরোবো, এখান থেকে দার্জিলিং বা কোথায় যাই দেখি। কারণ রুট ম্যাপটা যত সম্ভব দাওয়াইপানি দিকে হলেও হতে পারে। তো এখন সেরকমভাবে কোনো প্ল্যান নেই, রাস্তায় বেরোয় তেল ভরাই, তো দেন রুম ফুম সব কিছু বেরিয়ে গেছে। আর এই হোটেলে একটা নাইটের স্টে ছিল, তো সেক্ষেত্রে বেশি কিছু দেখানো নেই। আর এখান থেকে বেরোই আগে, তারপর তেল করে মোটামুটি আজকে বেরিয়ে যায়, তারপরে সিকিমের জন্য প্ল্যান হবে।